ওয়েলকাম টু RSH এডুকে। আজকে আমরা EVS পেডাগজির MCQ যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পরিবেশ শিক্ষণের পদ্ধতিসমূহ। এই চ্যাপ্টারের উপর বা যে পদ্ধতিগুলো আছে তার উপরে অলরেডি কিন্তু প্রত্যেকটা পদ্ধতি আলাদা আলাদা করে ক্লাস করানো আছে ডেসক্রিপটিভ। তো যারা পদ্ধতিগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, সেগুলো চ্যানেলের প্লেলিস্টে আছে। প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া তো সম্ভব না, তবে একটা দুটো পদ্ধতির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, কারণ এই চ্যানেলে সিটেড এবং রাজ্য টেটের সমস্ত সাবজেক্ট এবং তাদের পেডাগজির যে বিষয়গুলি আছে সেগুলো আলোচনা করা হয়, তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্স সমস্ত সলভ করানো হয়। তাহলে সবকটা ভিডিও যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পদ্ধতি বলতে কি বোঝানো হচ্ছে। কোনো বিষয়কে তুলে ধরার কি বলা হচ্ছে, তার কৌশলকে, তার রীতিকে, তার পাঠদানকে, তার নাকি উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ, তার কৌশলকে, টেকনিক্স। নেক্সট কোয়েশ্চেন, কোনো পদ্ধতি প্রয়োগের সাফল্য নির্ভর করে কিসের উপরে? পদ্ধতির প্রয়োগের উপরে, বিষয়বস্তুর উপরে, শিক্ষক বা শিক্ষিকার দক্ষতার উপরে, শিক্ষক বা শিক্ষিকার জ্ঞানের উপরে। সঠিক উত্তর হবে অপশান সি, শিক্ষক বা শিক্ষিকার দক্ষতার উপরে, অর্থাৎ তার টিচিং স্কিলসের উপরে। নেক্সট কোয়েশ্চেন, শ্রেণীকক্ষের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন কে? শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থী উভয়, অন্যান্য শিক্ষাকর্মী। সঠিক উত্তর হবে কিন্তু শিক্ষক ও শিক্ষার্থী উভয়। অনেক জায়গায় কিন্তু উত্তর থাকে শিক্ষার্থী। এক্ষেত্রে বলে রাখি, এখানে কি বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যদি হয় তাহলে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে হবে কিন্তু শিক্ষার্থীকে, কারণ শিক্ষার্থীকে কেন্দ্র করেই পুরো ব্যবস্থা। কিন্তু যখন শ্রেণীকক্ষে বলা হচ্ছে, শ্রেণীকক্ষে পুরো যে টিচিং লার্নিং প্রসেস, এটা কে কাদের মাধ্যমে এগোবে? লার্নিং যদি হয় তাহলে সেই লার্নিংটাকে করানোর জন্য তো টিচিংয়ের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যতটা গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীও ততটাই গুরুত্বপূর্ণ, কারণ পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার জন্য উভয়ের থাকা কিন্তু খুবই জরুরি। নেক্সট কোয়েশ্চেন, শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদানকালে শিক্ষক বা শিক্ষিকার লক্ষ্য কী হবে? শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞান বিকাশ, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, শিক্ষার্থীর বৌদ্ধিক ও আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। শিক্ষক বা শিক্ষিকার প্রধান লক্ষ্য শিক্ষার্থীর আচরণ অনুযায়ী সেটাকে স্টাডি করে তার উপরে শিক্ষাদান করা, তাহলে আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা। নেক্সট কোশ্চেন, প্রথম দিন শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক বা শিক্ষিকা কী করবেন? পড়ানো শুরু করবেন, সকলকে সারিবদ্ধভাবে বসাবেন, পড়াবেন এবং প্রশ্ন করবেন। সুপ্রভাত বলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে কী চান তার ব্যাখ্যা দেবেন, অর্থাৎ শিক্ষার্থীরা কী বিষয় শিখতে চায়, জানতে চায় তার কাছ থেকে, এবং তার বিষয়ভিত্তিক কোনো শিক্ষক বা শিক্ষিকা কী পড়াবেন সেটা জানাবেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পাঠ প্রবেশের পূর্বে প্রথম দিন শিক্ষক বা শিক্ষিকা কী ধরনের প্রশ্ন করবেন? বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, পূর্ব পাঠ থেকে প্রশ্ন করবেন, এই পাঠটি পড়লে কি সামর্থ্য বোঝা যাবে সেটি বুঝিয়ে প্রশ্ন করবেন, নাকি এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সঙ্গে সংযোগ স্থাপন হয়। সঠিক উত্তর হবে অপশান ডি। এবার মনে হতে পারে পূর্ব পাঠ থেকে কেন করবেন না? শুধুমাত্র পূর্ব পাঠ থেকে করলেই কি তার পাঠের সঙ্গে বিষয় সঙ্গতি স্থাপন হয়? তার থেকে ভালো না যে পাঠটা পড়ানো হবে সেই রিলেটেড যদি কিছু প্রশ্ন করা, ধরো শিক্ষার্থীকে উদ্ভিদ জগৎ সম্পর্কে পড়ানো হলো, তাহলে সেখানে প্রথমেই যদি এরকমভাবে জিজ্ঞাসা করে আজকে আমরা গাছপালা নিয়ে পড়বো, তো তোমরা বলো তোমাদের বাড়িতে কার কারদের বাড়িতে বাগান রয়েছে, কার কার বাড়িতে কী কী গাছ রয়েছে, কার বাড়িতে কী ফুল গাছ রয়েছে, কী ফল গাছ রয়েছে, এরকমভাবে যদি শুরু করা যায় তাহলে তাদের পাঠ সম্বন্ধে একটা আগ্রহ তৈরি হবে, তাদের মধ্যে একটা সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশান তৈরি করা যাবে, প্রথম থেকেই তাদের মধ্যে একটা এনগেজমেন্ট তৈরি করা যাবে, অ্যাটাচমেন্ট তৈরি করা যাবে। এটাই হচ্ছে পাঠদানের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্যও বলা যায়। নেক্সট কোয়েশ্চেন, পাঠদানের প্রস্তুতির সময় শিক্ষক বা শিক্ষিকা যে কাজগুলি প্রথমে করেন তার মধ্যে অন্যতম হলো কোনটি? পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয় তা নির্ণয় করা, পাঠের গুরুত্ব নির্ণয়, শিক্ষার্থীদের কোন বিষয়ে সাহায্য করবেন তা নির্ণয় করা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিক্ষক বা শিক্ষিকা পাঠদানের কোন
সময় শিক্ষা উপকরণ দেখাবেন, অর্থাৎ টিএলএম তিনি কখন ইউজ করবেন? পাঠদানের সময় বিষয়ভিত্তিক উপস্থাপনের সময়, পাঠদান পর্বের শেষে, শিক্ষক বা শিক্ষিকার ইচ্ছে মতো সময়, বা যে কোনো সময়। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে পাঠদানের সময় বিষয়ভিত্তিক উপস্থাপনার সময়, অর্থাৎ যে টপিকে পড়ানো হচ্ছে তার রিলেটেড যে টিএলএমগুলো আছে সেগুলো তো তখনই ব্যবহার করতে হবে। নেক্সট কোশ্চেন, শিক্ষক বা শিক্ষিকার বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠার অন্যতম উপায় কী? শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণের আগ্রহের উপরে, শিক্ষক বা শিক্ষিকার গবেষণা ও কোনো বিষয়ে সঠিক ধারণা দেওয়ার উপরে, বিষয়ের প্রতি শিক্ষক বা শিক্ষিকার গভীর মমত্ববোধের উপরে, নাকি উপরোক্ত সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, প্রশ্ন করার পদ্ধতি হলো কি? প্রশ্নের মধ্যে শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাবনা খুঁজে পায়, প্রশ্ন যেন পাঠকেন্দ্রিক হয়, প্রশ্নের ভাষা যেন সহজ ও সরল হয়, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরের তিনটেই কিন্তু প্রশ্ন করার পদ্ধতির মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, শিক্ষক বা শিক্ষিকা যে বিষয়ে বোর্ডে লিখবেন, শ্রেণীতে যে পাঠ দেবেন তার সঙ্গে মিল আছে এমন বিষয়, এটা পাঠ হবে। বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছবি আঁকবেন, প্রশ্ন লিখে দেবেন, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কোনো বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনে শিক্ষক বা শিক্ষিকা প্রধান বা কোন তথ্যটি বা এক্ষেত্রে তার প্রধান কর্তব্য কী হবে? শিক্ষার্থীদের সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা, যে পরিবেশে শিক্ষার্থীর কাছ থেকে শিখছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরোক্ত সবকটি। নেক্সট কোয়েশ্চেন, বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? এখানে মনে রাখতে হবে এখানে কি বলেছে, কোনটি প্রাসঙ্গিক নয়। বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, শিক্ষার্থীর দৈহিক গঠন, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর পরিবেশ। সঠিক উত্তর হবে অপশান বি, এখানে তার শারীরিক গঠন কোনো ম্যাটার করে না। নেক্সট কোয়েশ্চেন, ধারণা উপস্থাপনে পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হলো শ্রেণীকক্ষের আয়তন, শ্রেণীকক্ষের আবহাওয়া, বরাদ্দ সময়, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, বক্তব্য উপস্থাপন শিক্ষক বা শিক্ষিকা যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন না, এখানেও বলা হয়েছে করবেন না, সেটি কি? শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার নিকট থেকে কি প্রত্যাশা করে, বক্তব্যের ব্যবহারিক প্রয়োজনীয়তা, বিষয় সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকার পাণ্ডিত্য, শিক্ষার্থীদের গড়মেধা। সঠিক উত্তর হবে অপশান সি, এখানে শিক্ষক বা শিক্ষিকা তাদের যে পাণ্ডিত্য আছে বা তারা অবশ্যই তারা শিক্ষার্থীদের তুলনায় বেশি জানেন, জ্ঞান সম্পন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের যে তাদের মধ্যে যে জ্ঞান আছে তার কোনো অহংকার বা তার পাণ্ডিত্যের অনধিকার চর্চা তারা করবেন না। নেক্সট কোশ্চেন, পরিবেশবিদ্যা সংক্রান্ত বিষয়ের উপর পাঠ উপস্থাপনে শিক্ষক বা শিক্ষিকা কী করবেন? পাঠ উপস্থাপনের পূর্বে পাঠ পদ্ধতি নির্দিষ্ট করবেন, শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী পাঠ পদ্ধতি স্থির করবেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরে পদ্ধতি স্থির করবেন, একাধিক পদ্ধতির সংমিশ্রণে পাঠ উপস্থাপন করবেন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পরিবেশ সংক্রান্ত পাঠদানে যেসব পদ্ধতি অধিক ব্যবহৃত হয় তা হলো বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরোক্ত সবকটি। নেক্সট কোশ্চেন, পরিবেশবিদ্যা পাঠদানে শিক্ষক বা শিক্ষিকা বাস্তব ঘটনার উদাহরণ দেন, এর কারণ কি? শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার করা হয়, তাদের মোটিভেট করার জন্য, এর প্রয়োজনীয়তা উপলব্ধিতে শিক্ষার্থীদের সাহায্য করা, শিক্ষার্থীদের মনোযোগী করে তোলা, শিক্ষার্থীদের কল্পনা ক্ষমতাকে উদ্দীপিত করা। তো সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বক্তৃতা পদ্ধতি অপেক্ষা বক্তৃতা কাম আলোচনা পদ্ধতি বেশি কার্যকরী, এর কারণ কি? এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে বেশি। শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়াকে নিশ্চিত করে,
বক্তৃতা পদ্ধতির একঘেয়েমি দূর করে, শিক্ষক বা শিক্ষিকার ক্লান্তি দূর করে, শ্রেণীকক্ষকে সচল করে। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হলো প্রকল্প পদ্ধতির সুবিধা কী? এটি সহযোগিতামূলক শিখন, এটি দলগত ও ব্যক্তিগত উভয় ধরনের শিখনের মিশ্রণ, এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিখন, উপরোক্ত সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরোক্ত সবকটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।